আমি হইলাম ওই জুলাইখা, যেই জুলাইখা তোমারে বড় আশা কইরা লালন পালন করছিলাম। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে মায়া হয়ে গেল। ডাক দিয়া বলে, জুলাইখা তুমি কি এখনো আমারে ভালোবাসো? আরে ইউসুফ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার কাছে একবার শুধু তোমার নামটা কেউ নিলে আমার কাছে তার চাইতে উত্তম মনে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো টপ টপ করে পড়া আরম্ভ করলো। আনন্দ সফর বের করে দিলে, শেষ করে দিল। কারণ বিবি জুলাইখা কয়, ইউসুফ রে, আমার স্বামী যখন মারা গেল আমি রাস্তায় বের হয়ে গেলাম তোমার জন্যে। আমার কাছে যা ছিল তোমার নাম বললে আমি তারে দিয়া দিতাম। ওরে ইউসুফ, আমি যে ভুল করেছিলাম, আল্লাহর নাফরমানি করে তোমারে জেলখানায় বন্দি করছি। ওই কারণে সুবহানাল্লাযী সুবহানা মান জাআলাল মুলুকা আবিদান বিমাসিয়াতিহিম ওয়া মান জাআলাল আবিদা মুলুকান বিতাআতিহিম। আল্লাহু আকবার। পবিত্র ওই সত্তা যিনি বাদশাকে ফকির বানায় গুনাহের কারণে, আর ফকিরকে আমির বানায়া দেয় আল্লাহর অনুগত্যের কারণে। ইউসুফ রে, আমি গুনাহগার বলিয়া আমি পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি, আল্লাহ আমারে শাস্তি দিতেছেন। এই কথা বলে যখন কান্নায় ভেঙে পড়ল, বিবি জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ তোমার হাতের চাবুকটা আমারে দাও। ইউসুফ যখন চাবুকটা হাতে দিল, বিবি জুলাইখা চাবুকটা বুকের মধ্যে ধরিয়া অপর অংশটা ইউসুফের হাতে দিল। হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি জুলাইখা ইউসুফের মুহাব্বতের আগুন, যে প্রেমের আগুন যাও যাও করে জ্বলতেছে, ওই আগুন জ্বলার কারণে ইউসুফের হাত থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। বিবি ফাতিমা এক সা গম বাটিয়া আটা কইরা পিসা রুটি বানাইছেন, 5টা রুটি বানাইছেন, 5 জনে খাইবেন। এমন সময় একজন মিসকিন আইসা ডাক দিয়া বলে, মাগো আমাকে কিছু দাও, আমি ক্ষুধার্ত, আমি কতদিন ধরে কিছু খাই নাই। আমার ভাইয়ারা, বন্ধুরা, যেই মানুষগুলো না খাইয়া রোজা রাখছে, এই মানুষগুলোর সামনে যদি কোনো একজন ভিক্ষুক আইসা দাঁড়ায়, আপনি আমি দিবনি কিছু, মেজাজটা এমনি চড়া থাকবে, আরো 3টা দমক দিয়া দূর করে দিব। কিন্তু ফাতিমাতুজ জাহরা ওই দিন 5টা রুটি ভিক্ষুকের হাতে দিয়া দিল। দিয়া দেওয়ার পর পরের দিন রাতের বেলা শুধু পানি খাইয়া, ঘরে তো কিচ্ছু নাই, রোজার নিয়ত করে দ্বিতীয় দিন রোজা রাখলে। তৃতীয় দিন আরেকজন ইয়েতিম আইসা হাত পেতে ডাক দিয়ে বলে, মাগো আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে কেউ খাবার দাবার দেয় না, কতদিন ধরে আমি না খাইয়া উপবাস, মা যদি দয়া হয় আমাকে পেট ভরে খাবারের ব্যবস্থা করো। হযরত বিবি ফাতেমা এই খাবারগুলো দ্বিতীয় দিন ইতিমের হাতে দিয়া দিলেন। 3 নম্বর দিনে না খাইয়া যখন রোজা রাখলে, না খাইয়া রোজা রাখার পর বিকাল বেলা 3 নম্বর তৃতীয় দিনের যেই 3য় কেজি গম ছিল 3 সার মধ্যে 3য় নম্বর সা, ওই গম আটা পিসা রুটি বানাইয়া ইফতারির যখন রাখলেন। ইফতারির সময় হইলে 3 নম্বর দিনে আরেকটা বন্দি ব্যক্তি বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে আসছে। আয়েশা বলে, আমি অনেক দিন বন্দি ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি অনেক ক্ষুধার্ত, আমারে খাবার দেন, না খাইলে আমি না খাইতে খাইতে ক্ষুধার তাড়নায় মারা যাব। হযরত ফাতিমাতুজ জাহরা 3 নম্বর দিনে এই রুটিটাও ভিক্ষুকের হাতে যখন দিয়া দিলে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পরিবারের এই সদস্যরা 3 দিন না খাইয়া কত কষ্ট করে রোজা রাখলো, এরপরেও যখন তাদের সামনে ভিক্ষুক আসলো দিয়া দিল, মিসকিন আসলো দিয়া দিল, এতিম আসলো দিয়া দিল, ওই ফকির আসলো দিয়া দিল। আল্লাহ বলেন, ওয়াতামুনাত তুআম আলা হুব্বিহি, তারা দান করে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরাতুদ দাহারের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি।
তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদের যে হিসাব আল্লাহ পাক নেবেন জান্নাতের, আখিরাতের ওই হিসাবের পরে জান্নাত জাহান্নাম যে ফয়সালা হবে, জান্নাতীদের নিয়ামত নিয়ে আল্লাহ পাক এই আয়াতে আলোচনা করছেন। কোরআনে কারিমে টোটাল আল্লাহ পাক 3 ধরনের আলোচনা করছেন। কয় ধরনের আলোচনা? কোরআন শরীফে কয় ধরনের আলোচনা করছেন? পুরা কোরআনে কারিমে 3 ধরনের আলোচনা। 1 নম্বরে তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বরে আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা সাবজেক্টে কোরআনে কারিমের পুরা কোরআনে কারিমের আলোচনা এই 3 বিষয়ের উপরে। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হচ্ছে আল্লাহ পাকের উপরে আমাদের বিশ্বাস, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সম্পর্কে, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শুদ্ধ আকীদা পোষণ করার নাম হচ্ছে তাওহীদ। রিসালাত হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূল যারা দুনিয়াতে আসছেন তাদের প্রতি বিশুদ্ধ আকীদা পোষণ করা। আর আখিরাত হচ্ছে মৃত্যুর পর কবর, হাসর, ফুলসিরাত, মিজান, এরপরে বিচার করার পর জান্নাত জাহান্নাম, এই যে অনেকগুলো বিষয় আছে। মৃত্যুর পর থেকে নিয়ে পুরা কবর, হাসর, ফুলসিরাত, মিজান সবটাই আখিরাত। সবটাই কি? আখিরাত। এই 3 বিষয়ে আমাদের ঈমান রাখতে হবে। যদি কেউ এই 3 বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান না রাখে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আমাদের মধ্যে অনেকে আছি আমরা আখিরাতকে বিশ্বাস করি না, অনেকে আছি, যার কারণে আমরা অবাধে অপকর্ম, পাপ, হারাম, আল্লাহর অবাধ্য নাফরমানি করেই যাচ্ছি। কারণ আখিরাত সম্পর্কে আমার পরিপূর্ণ বিশ্বাস, আইডিয়া নাই। যদি আখিরাত সম্পর্কে আমাদের আইডিয়া থাকতো, ধারণা থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে আমরা এরকম বেপরোয়া, লাগামহীন আল্লাহর হুকুমগুলোকে লঙ্ঘন করতে পারতাম না। যদি আমাদের সামনে আখিরাতটা খোলা থাকতো, স্পষ্ট থাকতো। আখিরাত সম্পর্কে আমরা অনেক বেপরোয়া। অনেক মানুষ আছে মুসলমানের সন্তান কিন্তু কবর জগৎকে সে বিশ্বাস করে না। হাসর সম্পর্কে অনেক অবান্তর কথা বলে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে, ফুলসিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক অবান্তর কথা বলে শুধু ধর্মীয় অজ্ঞতার কারণে। আখিরাত যদি আমাদের সামনে খোলা থাকতো তাহলে আমরা এভাবে বেপরোয়া চলতে পারতাম না। মুসলমানের প্রত্যেকটা ঘর হারামে ভরে গেছে, প্রত্যেকটা ঘর বেপরদায় ভরে গেছে, ঠিক না ভাই? ঠিক। প্রতিটা ঘরে ঘরে আজকে অনিসলামিক কাজ চলছে, শুধু একটাই কারণ, আখিরাত সম্পর্কে আমাদের ভিতরে আখিরাতের বুঝ নেই। সেই মক্কার ওই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে কাফেররা প্রশ্ন করত আখিরাত সম্পর্কে। এখন আমাদেরকেও কিছু মুসলমানের সন্তানেরা ইসলামিক আইডিয়া না থাকার কারণে আখিরাত সম্পর্কে তাদের মতো প্রশ্ন করে। বলেন নাউজুবিল্লাহ। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে তারা মুমিনদেরকে বলতো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সেই দিনটি কবে যেই দিন সম্পর্কে তোমরা বলছো যে ঈমান না আনলে, আমল না করলে আখিরাতে কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পরে আমাদেরকে জাহান্নামে দিবে, জ্বলতে হবে, ওই দিনটা কই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, তারা শুধু একটা ফুয়ের অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায়? একটা ফুয়ের অপেক্ষায়, মানে একটা ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেদিনই কিয়ামত হয়ে যাবে। সেদিন কি হবে?
কিয়ামত হয়ে যাবে, ওই দিনটার অপেক্ষায় তারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন যেদিন তাদেরকে ওই ফুটা গ্রাস করবে, ওই দিন তারা আর কোনো অবস্থাতেই কিছুই করা সম্ভব হবে না। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমান কাফেররা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যে কিয়ামত কবে হবে, কিয়ামত নিয়ে তারা আপনাকে বারবার প্রশ্ন করে। শুধু একটা ফুয়ের অপেক্ষা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে মুখে লাগিয়ে বসে আছেন, কখন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবীতে কিয়ামত ঘটায়া দিবে। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওই দিনটা একটা ফুয়ে, মাত্র একটা ফু তামাম পৃথিবীতে কিয়ামত সংঘটিত করবে। সেই দিনটা এমন হবে, সকালবেলা ঘুম থেকে ওইটা ব্যবসায়ী দোকানে গিয়া দোকান খুলবে, কাপড় দোকানদার কাপড় দোকান খুলে কাপড়গুলো বাস করে ক্রেতাদের সামনে রেখে দিবে। মুদি দোকান খুলে ক্রেতাদের জন্য বসে থাকবে। ক্রেতারা দোকানে যাবে, দোকানে গিয়ে সদাই করবে, ক্রেতাদের হাতে সদাই যাবে। এবার ক্রেতারা টাকা বের করবে, বিক্রেতা টাকা গ্রহণ করবে। মা তার সন্তানকে দুধ খাওয়ার জন্যে সন্তানের মুখে দুধের বুটা দিবে। সকালবেলা কৃষক গরু বাছুর নিয়ে হাল চাষ করার জন্য যাবে, ব্যবসায়িকরা ঘর থেকে বাজারে ব্যবসা করার জন্য যাবে, যার যার কাজে সে ব্যস্ত হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল, তুমি সিংহায় ফু মেরে দাও। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। সিংহায় যখন ফু দিবে, এই সিংহার আওয়াজ তমাম পৃথিবীতে একসাথে শুরু হয়ে যাবে। প্রথম যখন আস্তে আস্তে আওয়াজ শুরু হয়ে যাবে, তখন দোকানদার টাকা হাতে নেওয়ার ক্ষমতা তার থাকবে না, ক্রেতাও তার টাকা আর দিতে পারবে না। মা তার সন্তানকে দুধের বোটা সন্তানের মুখে দিতে পারবে না, সন্তান দুধ খাইতে পারবে না। ওই মাঠে যে গরু নিয়ে গিয়েছিল, মাঠ থেকে আর বাড়িতে ফিরে আসতে পারবে না, ব্যবসায়িক বাজার থেকে বাড়িতে আসতে পারবে না। আল্লাহ ওই কথাটাই বলতেছেন, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও, সেদিন কেউ কাউকে ওসিয়ত করতে পারবে না, আমার কাছে অমুকের টাকা পাওনা ছিল, আমি অমুকের কাছে পাওনা আছি। কত ওসিয়ত থাকে মানুষের, কেউ কারো সঙ্গে ওসিয়ত করতে পারবে না। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, ওসিয়তের ক্ষমতাটাও তাদের থাকবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তাদের পরিবারের কাছেও কেউ ফিরে যাইতে পারবে না। এই আওয়াজ আস্তে আস্তে বিকট হতে থাকবে। সাপে কামড় দিলে যেমন ভাবে, সাপে কামড় দিলে ওই সাপের বিষ আস্তে আস্তে শরীরের মধ্যে সমস্ত শরীর ছেয়ে যায়। প্রথমে একটু পোড়াইতে থাকে, এরপর আস্তে আস্তে বিষ বাড়তে বাড়তে তামাম শরীর গ্রাস করে ফেলে। আমাদের উস্তাদ বলেছেন, ঠিক তেমনি ভাবে সিংহায় যখন ফু দেওয়া হবে, কেউ কেউ বলেছেন সিংহায় ফু দেওয়া হবে তিনটা, কয়টা বলেন? প্রথম ফুয়ে সমস্ত মাখলুক বেহুশ হয়ে পড়ে যাবে। প্রথম ফুয়ে সব কি হইব? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন প্রথম সিংহায় ফু দেওয়ার পর মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। কাল ফারাশিল মানফুস, মানফুস মানে হইল এমন একটা অবস্থা, যে অবস্থায় আকাশে
ঘূর্ণিঝড় তৈরি হইলে, জলোচ্ছ্বাস তৈরি হইলে, ঝঞ্ঝা বায়ু বৃষ্টির সঙ্গে যখন শুরু হয়ে যায়, ওই ঝঞ্ঝা বায়ুর মধ্যে গাছের ডালে বাসা বেঁধে যেই পাখিরা থাকে, ঝঞ্ঝা বায়ু আর বাতাসের বাড়ি খাইয়া পাখিগুলো যেমন ভাবে গাছের ডালে আর বসে থাকতে পারে না, পড়ে যায়। বৃষ্টি সারলে, তুফান চাললে ছেলেরা গিয়া পাখির বাচ্চাগুলো হাতে ধরে ফেলে, পাখা ভিজে যায়, শরীর দুর্বল হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না, কাঁপতে থাকে। ঠিক সিংহায় যখন ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর মানুষগুলো এমন দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। এরপরে দ্বিতীয় যখন ফু দেওয়া হবে, এই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো মারা যাবে। কেউ কেউ বলেছেন এখানে ফু দুইটা না একটা, ওই মানে ফুয়ের প্রথম অবস্থায় সব বেহুশ হয়ে যাবে, দ্বিতীয় অবস্থায় সব মারা যাবে। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এই অবস্থায় রাখবেন 40,000 বছর। কত বছর বলেন? 40,000 বছর পরে আবার আরেকটা ফু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন। ইসরাফিল যখন ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেওয়ার পর সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে। মাটি থেকে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে জানেননি? যারে যেইখানে কবর দেওয়া হয়েছে ওইখান থেকেই তার লাশটা উঠে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন সিংহায় ফু দেওয়া হবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। এখান থেকে প্রথম ফুয়ের পর দ্বিতীয় ফু মাঝখানে ব্যবধান কত বছর? এই 40,000 বছর মাঝখানে কাফের বেঈমান যত রূহ আছিল, এই সময়টার মধ্যে কারো আযাব হবে না। কারো কি হবে না? আযাব হবে না। এই সময়টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। সবাই যখন ঘুমিয়ে যাবে, 40,000 বছর পর আবার যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে তখন পাপিষ্ঠরা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। হায় আফসোস, আজকে কে আমাদেরকে জাগ্রত করলো? আমাদের ঘুম থেকে কে আমাদেরকে উঠাইলো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, পাপিষ্ঠরা, এই দিনটাই হলো সেই দিন যেই দিন সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিল। মনে আসেনি প্রথম যে বলছে তোমাদের ওয়াদার দিনটা কো? আল্লাহ তাআলা ওই দিন বলবে এটাই সেই ওয়াদার দিন, যেদিন সম্পর্কে ফেরেশতারা, যেদিন সম্পর্কে দুনিয়াতে নবীরা তোমাদেরকে বুঝিয়েছিল, ওয়াদা করেছিল, তাদের ওয়াদা সত্য, তাদের কথা সত্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেদিন আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত মানুষকে জাগ্রত করবেন, জাগ্রত করার পর প্রত্যেকটা মানুষের আমলনামা তাদের হাতে দিয়ে দেওয়া হবে। প্রতিটা মানুষের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। ডানপন্থীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, বামপন্থীদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ডানপন্থী আর বামপন্থী বুঝেননি? ডানপন্থী মানে নেককার, ডানপন্থী মানে নেককার, বামপন্থী মানে বদকার। নেককার মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর বদকারের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, জান্নাতে যাবে তারা। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে জান্নাতি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا
কিতাবিয়া। সেদিন হাসরের ময়দানে যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয়, মানুষের শিক্ষা জীবনে এসএসসি পরীক্ষাটা মানুষের হৃদয়ে কাড়া হয়। এসএসসি পরীক্ষার রেজাল্টটা মানুষের বড় আনন্দের বিষয় হয়ে যায়। এই এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য 3 মাস অপেক্ষা করতে হয়। রেজাল্ট যেদিন বের হয়, যারা গোল্ডেন প্লাস পায়, যারা মেধা তালিকায় স্থান দখল করতে পারে, এমন ছাত্র আর ছাত্রীরা ওই দিন রেজাল্ট পাওয়ার পরে তাদের আনন্দের আর শেষ থাকে না। ঠিক না বেঠিক? আপনজনদেরকে ফোন করে দৌড়ে খবর পৌঁছে দেয়, মা বাবা আপনজন যারা আছে সবাইকে বলে দেয়, মিষ্টি বিতরণ করে আর বলে, দেখো দেখো আমার রেজাল্ট অনলাইনে দিয়েছে, তোমরা তাকায় দেখো আমার রেজাল্ট কত ভালো, আমি গোল্ডেন প্লাস পেয়েছি, আমি মেধা তালিকায় স্থান দখল করেছি। তখন ওই ছাত্ররা ডাক দিয়া বলে, আমি তো আগেই ধারণা করেছিলাম, বিশ্বাস ছিল আমার, আমি আজকে রেজাল্ট ভালো করব, শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকে আমার আনন্দের কোনো শেষ নাই। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যাদের হাতে ডান হাতে আমলনামাটা দেওয়া হবে, তখন তারা হাসরের মাঠে আনন্দে আত্মহারা হয়ে আপনজনদেরকে ডাক দিয়ে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া। আমাদের আপনজনেরা, ও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়ে গিয়ে বলবে, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো, আমার ডান হাতে আমলনামা আল্লাহ দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আগে ইয়াকিন করেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম আজকে হাসরের ময়দানে এই দিনটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আরে বন্ধু আমার, বাবারা আমার, তাফসীরের কিতাবে লেখে এই লোকটা যে বলছে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম, বিশ্বাস করতাম হাসরের ময়দানে এই দিনটার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই বিশ্বাস করে বান্দা নামাজ পড়তো, এই বিশ্বাস করে বান্দা রোজা রাখতো, এই বিশ্বাস করে বান্দা হালাল খাইতো, এই বিশ্বাস করে বান্দা আল্লাহর সমস্ত হুকুমগুলো ঠিকমতো পালন করতো। আর এই পালন করতে করতে বান্দা যেদিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাত দখল করা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন সে থাকবে শান্তিময় এবং শান্তিময় সুখময় জান্নাতের ভিতরে শান্তিময় জীবন যাপন করবে। কোথায় শান্তিময় জীবন যাপন করবে? ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতে, মহা জান্নাতে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তখন তাকে বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, সেই জান্নাতে যখন যাবে জান্নাতের ফলগুলো থাকবে নিচের দিকে। তাফসীরের কিতাবে লেখে, লোকটা দাঁড়ায় ইচ্ছা করলে জান্নাতের ফল পাড়তে পারবে, লোকটা যখন বসে যাবে ইচ্ছা করলে বসেও পারতে পারবে, লোকটা ইচ্ছা করলে শুইয়া পড়লে শুইয়াও জান্নাতের ফল পাড়তে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু থেকে জান্নাতের ধরন আলাদা। দুনিয়ার মধ্যে ফল পাড়তে গিয়ে কত মানুষ মারা গেছে, ফল পাড়তে গিয়ে কত মানুষ কষ্ট পাইছে, গাছের থেকে পরে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কত মানুষ মারা গেছে। জান্নাতের ফল পাড়তে এমন কষ্ট হবে না। তখন জান্নাতি ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আরে আল্লাহর বান্দা,
তুমি জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো, জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের সব কিছু বসবাস করো। কারণ তুমি দুনিয়াতে জান্নাতের আশায় আশায় জাহান্নামের ভয়ে তুমি দুনিয়াতে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলা মেনেছো, মানতে গিয়া তোমার অনেক কষ্ট হয়েছে। আজকে হাশরের ময়দানে তোমার কষ্ট করতে হবে না, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। জান্নাতের সমস্ত নাজ নেয়ামত তুমি ভক্ষণ করো, সুবহানাল্লাহ। এই ডান হাতে আমল নামা পানিওয়ালা ব্যক্তি হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী লোকেরা যারা ডান হাতে আমল নামা পাবে তাদের ভাগ্য কত ভালো হবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি সিদরিম মাখদুদ, তারা জান্নাতের মধ্যে এমন গাছ পাবে যেই গাছের ফল হবে, এক একটা ফল হবে মটকার মতো। কিসের মতো? এক একটা ফল হবে মটকার মতো। এই ফলগুলোর নাম আপনারা জানেননি কোন ফল? এগুলো হলো বড়ই ফল। কি ফল? বড়ই ফল। এই বড়ই গাছ সম্পর্কে এক আরবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে। আল্লাহ বলেন, ইন্না ফিন নারে শাজারাতুন মুআসিয়াতুন, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটা মানুষকে কষ্ট দেয়। আমি দেখি জান্নাতের মধ্যে একটা গাছ আছে যেই গাছটা মানুষকে কষ্ট দেয়। নবী ডাক দিয়া বললেন, অমাহিয়া, ওই গাছটা কি? তখন ওই আরবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা হলো বড়ই গাছ। কারণ বড়ই গাছের মধ্যে কাঁটা থাকে, বড়ই পাড়তে গেলে তো জান্নাতীদের কষ্ট হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে ইহুদি, রে বেদুইন, তুমি কি জানো না আল্লাহ তো সঙ্গে সঙ্গে বলেছেন মাখদুদ। মাখদুদ মানে হইল কাঁটাহীন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাঁটাহীন বড়ই গাছ থাকবে। তাফসীরের কিতাবে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই জান্নাতের বড়ই গাছের ভিতরে প্রত্যেকটা কাঁটার জায়গায় জায়গায় এক একটা করে ফল ধরবে, সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে ফলগুলো এক রঙের হবে না, ৭২ রঙের ফল হবে, ৭২ ধরনের মজা হবে। এক একটা মজা একটার সঙ্গে মিলবে না, সুবহানাল্লাহ। এমন ফল থেকে তারা পান করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতালহিম মানদুদ, কাদি কাদি কলা, জান্নাতে ফল থাকবে, কলাও থাকবে। ওয়াজিল্লিম মামদুদ, লম্বা ছায়ার ভিতরে থাকবে। জান্নাতের মধ্যে কোনো সূর্যের আলো থাকবে না, কষ্ট থাকবে না, গাছের ছায়ায় থাকবে। ওয়ামাইম মাসকুব, থাকবে পানীয়, পান করবে পান পাত্র। সেই পান পাত্র নিয়ে আসবে কারা? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতের মধ্যে যখন বসবে, হেলান দিয়ে বসবে। এখানে আপনারা যারা বসছেন জান্নাতের মধ্যে এভাবে বসবে না। আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতে বসবে একজন আরেকজনের সামনে নিয়া। আমরা যখন সবাই যাই, মিছিলে যাই, মিটিংয়ে যাই, যখন মানুষগুলো বেশি হয়ে যায়, একজনের পিছনে আরেকজন বসে। একজন আরেকজনের পিছন দেখতে ভালো লাগে না, তারপরেও বসতে হয়। এত জায়গা পাবো কোথায় সামনাসামনি বসার জন্যে? আল্লাহ বলেন, জান্নাতে কেউ কারো পিছন দিয়া বসবে না, সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতে একজনকে আরেকজনের সামনে নিয়ে বসবে। এমন সময় ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তখন তাদের সামনে চির বালক বালিকারা, ছোট্ট ছোট্ট বালক বালিকারা, তারা সব সময় বালক থাকবে, বড় হবে না। নাবালেগ বাচ্চা, তারা কোনো সময় বালেগ হবে না। নাবালেগ বাচ্চা বাচ্চি, এরা জান্নাতীদের সামনে ঘোরাঘুরি করবে। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া আবারিক, জান্নাতের গ্লাস নিয়ে ঘুরবে, জান্নাতের জগ নিয়ে ঘুরবে। ওয়া কাআসিম মিন মাঈন, জান্নাতের ঝর্ণার পানি নিয়ে আসবে।
জান্নাতের পানি কি জানেননি? জান্নাতে মধুর নহর আছে, জান্নাতে দুধের নহর আছে, জান্নাতে শরাবের নহর আছে, জান্নাতে পানির ঝরনা আছে। ওই জান্নাত থেকে তারা শরাব নিয়ে আসবে। শরাব মানে পানীয়। দুনিয়াতে যে মদ, এটা আল্লাহ পাক হারাম করছেন। কেন করছেন জানেননি? দুনিয়ার মদ খাইলে মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ঘুরায়। মদ খাইলে ব্রেন নষ্ট হয়ে যায়, মদ খাইলে সেন্স নষ্ট হয়ে যায়। এই জন্যে আল্লাহ দুনিয়াতে মদকে হারাম করছেন। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে শরাবে তহুর পান করবে, শরাবে তহুর পান করলে আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তখন তাদের মাথা ব্যথা হবে না, কারো দিমাগ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। তারা যেই ফল চায় সেই ফল তাদেরকে খাইতে দেওয়া হবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে যেই পাখির গোশত খাইতে চায় ওই পাখির গোশত তাদেরকে খাইতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে, এক আল্লাহর ওলির সামনে এক পাখি আইসা ঘুরবে। পাখি আইসা ঘুরবে, আইসা বলবে আল্লাহর ওলি গো, আমি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করি। জান্নাতের একটা ঝর্ণা আছে তাসনিম, ওই ঝর্ণা থেকে আমি পানি খাই। আপনার যদি আমাকে খাইতে মন চায় আপনি আমাকে খাইতে পারবেন। বারবার যখন এইভাবে বলতে থাকে, এক পর্যায়ে আল্লাহর ওলির মনের মধ্যে তামান্না জাগবে এই পাখির গোশত খাওয়ার জন্যে। তামান্না করার সঙ্গে সঙ্গে এই পাখি বাজি হইয়া প্লেটের মধ্যে সামনে হাজির হইয়া যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই পাখির গোশতগুলো বাজি হইয়া যখন সামনে আসবে, সামনে আসার পর পাখির গোশতগুলো খাওয়ার পরে এই হাড্ডিগুলো যখন প্লেটের মধ্যে রাখবে, প্লেটে রাখার পর আল্লাহর বান্দা যখন শুকরিয়া আদায় বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাইলাম, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাড় গোড় থেকে এক একটা পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আরো মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবকের জন্য এক কম করে হলেও ৭২,০০০ হুর গিলমান রাখবেন। কত হাজার? ৭২,০০০ হুর গিলমান। ওই হুর গিলমানরা কত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীহিন্না খায়রাতুন হিসান। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে দেয়া হবে হুর গিলমান। ওই হুরেরা কত সুন্দর হবে! ওই হুরেরা চারিত্রিক দিক দিয়ে হবে অনেক সুন্দর, দেহ দিক দিয়ে হবে অনেক সুন্দর। মনের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না, মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, চারিত্রিক হবে ভালো, চেহারা হবে সুন্দর। আল্লাহ বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইনসান বলো, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। তোমাদেরকে জান্নাতি যেই নিয়ামত হিসেবে হুর গিলমান দেওয়া হবে, তারা এমন হুর, তারা হবে আবরণকৃত। কি কিত? আবরণকৃত। আল্লাহ বলেন, হুরুন কাআমসালিল হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। এমন হুর তারা থাকবে যাদের চক্ষু থাকবে নিচের দিকে, আনত নয়না, এমন সুন্দর হবে। কামসালিল লুলুইল মাকনুন। যেমন আমরা মণিমুক্তাগুলো, আমাদের মণিমুক্তাগুলো থাকে আবরণের ভিতরে, প্যাকেটের ভিতরে। আল্লাহ পাক বলেন, জান্নাতের হুরেরা তারাও আবরণের ভিতরে থাকবে, খিমার ভিতরে থাকবে। আবরণের ভিতরে বলতে কি বুঝাইছেন? আল্লাহ সূরাতুর রহমানে বলেন, লাম ইয়াতুমিতুহুন্না ইনসুন قبلهم ولا جان فبأي آلاء
ইয়ামাসুহুন্না ক্বাবলাহুম, কয় তাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নাই, মানুষও স্পর্শ করে নাই, জিনেরাও স্পর্শ করে নাই, এমন পুত পবিত্র নারী দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন পুত পবিত্র হবে। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন তারা কত সুন্দর হবে, এমন সুন্দর হবে। নবীজি বলেন এই হুরদেরকে 70 জোড়া পোশাক পরিধান করা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন কত জোড়া? 70 জোড়া পোশাক পরানো হবে। এই 70 জোড়া পোশাকের ভিতরে এই নারীটা যখন থাকবে, 70 জোড়া পোশাক পরার পরেও বাহির থেকে তার ভিতরের সব কিছু দেখা যাবে। সুবহানাল্লাহ। বাহির থেকে ভিতরে চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড় আছে, হাড় দেখা যাবে, হাড়ের ভিতরে মগজগুলো যে লড়াচড়া করে, মগজগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে চিরকুমারী করে বানাইছেন। চিরকুমারী, তারা সব সময় চিরকুমারী থাকবে, কোনোদিন তাদের কুমারিত্ব জায়েল হবে না। সুবহানাল্লাহ। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি আল্লাহ তাদেরকে নতুন করে বানাইব। নতুন করে বানাইব, তার অর্থ কি? এটার অর্থ দুইটা। একটা অর্থ হইল হুরদেরকে আল্লাহ নতুন করে বানাইছেন, আর একটা অর্থ হইল আম্মাজান উম্মে সালামা নবীজিরে জিজ্ঞেস করে, নবী গো, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা, আমি প্রত্যেকজনকে হাসরের ময়দানে আমি বাকেরা বানাইয়া, কুমারী বানাইয়া, নতুন করে কুমারী হিসাবে বানাইব। নতুন করে বানাইব, এই কথার ব্যাখ্যা কি, অর্থ কি? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া উম্মা সালামা, ও উম্মে সালামা, হুন্নাল্লাতি, তারা হলো ওই সমস্ত নারী, কুবিজনা ফিদ দুনিয়া আজায়েজ, যারা দুনিয়াতে বুড়া হয়ে মারা গেছে, যেই সমস্ত নারীরা চুল সাদা হয়ে গেছে, হাড্ডি বাঁকা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, এমন বুড়ি বুড়ি নারীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই সমস্ত নারীদেরকে যারা আল্লাহ পাক জান্নাত দান করবেন, এই নারীরা হাসরের ময়দানে পুরুষের সমান বয়সের হইয়া 33 বছরের যুবতী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। বুড়াও বুড়া থাকবে না, বুড়িও বুড়ি থাকবে না, জান্নাতে বুড়া বুড়ির কাম চলবে না। আল্লাহু আকবার। নবী আমার একবার এক বৃদ্ধা মানুষকে দেখার পরে, এক বুড়া লোককে দেখার পরে বলতেছেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। ওই বুড়া কান্না আরম্ভ করছে, আমরা কি দোষ করলাম, কেন আমরা জান্নাতে যাব না? নবী ডাক দিয়ে বলেন, বুড়া মানুষ জান্নাতে দিলে লাভ কি হবে? জান্নাতের ফল খাইব কিদ্দা, দাঁত নাই, ঠিক না বেঠিক? ঘুষ খাইলে খাইব কিদ্দা, দাঁত না থাকলে? কত বুড়া মানুষ ঘুষ খাইতে চায় কিন্তু খাইতে পারে না, ঘুষ তো হাড্ডি থেকে টাইনা বার করবো কিদ্দা, দাঁত নাই। এই বুড়া মানুষ জান্নাতে গেলে লাভ হইব কি? আল্লাহ কয় বুড়া বুড়া থাকবে না, প্রত্যেকটা বুড়া লোককে আল্লাহ পাক 33 বছরের যুবক বানায়া দাঁড় করাবে। আরে যুবক, বিশ্বাস যদি তোমার না হয় রে যুবক, ওই জান্নাতে তোমার বিবিকে আল্লাহ তাআলা এমন 33 বছরের যুবক বানায়া উঠাইবে। বিশ্বাস যদি না হয়, এই দুনিয়া থেকে একটা ঘটনা তোমারে শোনাই, শুনো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তো আপনারা শুনেন, জানেন, ওয়াজ শুনেন বহু জায়গায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চা হলেন, প্রতি সপ্তাহে একবার আনন্দ ভ্রমণ করেন। কি ভ্রমণ? আনন্দ ভ্রমণে বের হন। ওই সময় বিবি জুলাইখা বুড়া হয়ে গেছে, চুল পেকে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। কেউ বলেন ভিক্ষার থালা লইয়া রাস্তায় নেমে গেছে, কারণ তার স্বামী যখন মারা গেছে তখন সে আর রাজভবনে থাকতে পারে নাই, রাস্তায় বেরিয়ে গেছে, ভিক্ষা চায়। কেউ দিলে দেয়, কেউ না দিলে না দেয়। একজন বুদ্ধি দিল, ও জুলাইখা, ইউসুফ তো প্রতি সপ্তাহে একবার আনন্দ ভ্রমণে বের হয়, তুমি ইউসুফের সামনে দাঁড়ায়ও, ইউসুফ তোমাকে কিছু দিয়া দিবে। আরেকজন কয় না, যায়ও না, তোমার কারণে সে কষ্ট হইছে, তার হইছে নি? কোন কষ্ট? জেল খাটাইছে, তুমি সামনে গেলে হয়তো তোমাকে শাস্তি দিতে পারে। বিবি জুলাইখা ডাক দিয়ে কয় না, তোমরা জানো না
আমার বন্ধুর চরিত্র আমার চাইতে কেউ ভালো বলতে পারে না, তোমরা আমাকে বলিও না আমি তার সামনে যাব। ইউসুফ পয়গম্বর যখন বের হলো আনন্দ সফরে, বিবি জুলাইখা সামনে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি কে? বিবি জুলাইখা কয়, ইউসুফ আবার চিনো না? আমি হলাম ওই নারী, যেই নারী শিশুকাল থেকে নিয়া জুয়ান পর্যন্ত নিজের চোখে চোখে রাইখা তোমারে বড় করছিলাম। এরা ইউসুফ, তোমার বাবরি চুলের মধ্যে আমি তেল লাগাইয়া দিয়েছিলাম। ইউসুফ রে, চোখে চোখে রাইখা তোমারে বড় করছিলাম। তোমার দিকে তাকাইলে আমার অন্তর শান্তি হয়ে যাইত। আমি হইলাম ওই জুলাইখা, যেই জুলাইখা তোমারে বড় আশা কইরা লালন পালন করছিলাম। এবার ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে মায়া হয়ে গেল। ডাক দিয়া বলে, জুলাইখা তুমি কি এখনো আমারে ভালোবাসো? আরে ইউসুফ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার কাছে একবার শুধু তোমার নামটা কেউ নিলে আমার কাছে তার চাইতে উত্তম মনে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানিগুলো টপ টপ করে পড়া আরম্ভ করলো। আনন্দ সফর বের করে দিলে, শেষ করে দিল। কারণ বিবি জুলাইখা কয়, ইউসুফ রে, আমার স্বামী যখন মারা গেল আমি রাস্তায় বের হয়ে গেলাম তোমার জন্যে। আমার কাছে যা ছিল তোমার নাম বললে আমি তারে দিয়া দিতাম। ওরে ইউসুফ, আমি যে ভুল করেছিলাম, আল্লাহর নাফরমানি করে তোমারে জেলখানায় বন্দি করছি। ওই কারণে সুবহানাল্লাযী সুবহানা মান জাআলাল মুলুকা আবিদান বিমাসিয়াতিহিম ওয়া মান জাআলাল আবিদা মুলুকান বিতাআতিহিম। আল্লাহু আকবার। পবিত্র এই সত্তা যিনি বাদশাকে ফকির বানায় গুনাহের কারণে, আর ফকিরকে আমির বানায়া দেয় আল্লাহর অনুগত্যের কারণে। ইউসুফ রে, আমি গুনাহগার বলিয়া আমি পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি, আল্লাহ আমারে শাস্তি দিতেছেন। এই কথা বলে যখন কান্নায় ভেঙে পড়ল, বিবি জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ তোমার হাতের চাবুকটা আমারে দাও। ইউসুফ যখন চাবুকটা হাতে দিল, বিবি জুলাইখা চাবুকটা বুকের মধ্যে ধরিয়া অপর অংশটা ইউসুফের হাতে দিল। হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি জুলাইখা ইউসুফের মুহাব্বতের আগুন, যে প্রেমের আগুন যাও যাও করে জ্বলতেছে, ওই আগুন জ্বলার কারণে ইউসুফের হাত থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম জর্জর করে কাঁদতেছে। আনন্দ শেষ হয়ে গেছে, সফর ভেঙে দিল। বাড়িতে গিয়া দুধ পাঠাইছে বিবি জুলাইখার কাছে। জুলাইখা গো, তোমার যদি স্বামী থাকে তাহলে বলো, তোমারে কিছু সম্পদ দিয়া দেই। স্বামী না থাকলে বিবাহ বসলে একজন উত্তম স্বামীর ব্যবস্থা করে দিব। বিবি জুলাইখা কয়, এই জীবনে যার জন্য আমি শেষ করে দিলাম জীবন যৌবন, আবার সব কিছু শেষ করে দিলাম, সে বুঝি এখন আমার দিবে? এটা তো কল্পনায় আসা যায় না। আমি তার কাছ থেকে কিছু চাইবো না। পরের সপ্তাহে হযরত ইউসুফ আলাইহিস সালাম আনন্দ সফরে বের হলে আবার জুলাইখার সামনে দাঁড়ানো। ডাক দিয়া ইউসুফ কয়, জুলাইখা তুমি আমার কাছে কিছু চাওনি? হযরত জুলাইখা বলে, না, আমি তোমার কাছে কি চাইবো? যখন চেয়েছিলাম তখন তুমি আমারে দেও নাই, এখন তুমি আমারে কি দিবা? ইউসুফ ডাক দিয়া কয়, জুলাইখা তুমি আমারে চিনো না, আমি কোনো সাধারণ ব্যক্তি না। রে জুলাইখা, আমি কোনো সাধারণ ব্যক্তি না। জুলাইখা গো, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার বাবা একজন আল্লাহর পয়গম্বর, আমার দাদাও আল্লাহর পয়গম্বর, আমার পরদাদাও আল্লাহর পয়গম্বর। আমি একজন কারীম ব্যক্তি, ভদ্র ব্যক্তি, সম্মানী ব্যক্তি। আল কারীমু ইদা ওয়াদা ওয়াফা। সম্মানী ব্যক্তিরা যখন ওয়াদা করে এই ওয়াদা পূরণ করে। কারীম ইবনু কারীমিন, কারীম ইবনু কারীমিন, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। বিবি জুলাইখা, আমি একজন পয়গম্বর, আমার বাবা ইয়াকুব পয়গম্বর, আমার দাদা ইসহাক পয়গম্বর, আমার পরদাদা ইব্রাহিম পয়গম্বর। আমি চারজন পয়গম্বরের নবুয়তির কসম খায়া বলছি, এই মুহূর্তে তুমি জুলাইখা আমার কাছে যা চাইবা আমি ইউসুফ তোমাকে তা দিতে প্রস্তুত আছি। বাইরে আমার বাবারা, আমার বিবি জুলাইখা মহিলা মানুষের উপস্থিত জ্ঞান থাকে ভালো। বিবি জুলাইখা মনে মনে কয়,
নিজের কসম খাইলো, বাপ দাদা 14 গোষ্ঠীর কসম খাইছে, নবুয়তির কসম যখন খাইছে, এবার চাইলে চাওয়া যায়। মন মতো করিয়া ইউসুফকে কয়, ইউসুফ তোমার জন্য আমি আমার এমন যৌবন, আমি আমার চির যৌবন শেষ করলাম, জীবন যৌবন শেষ করলাম। দাঁত পড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, চক্ষু দুর্বল হয়ে গেছে, চোখে দেখতে পাই না। ওরে ইউসুফ, তুমি যদি দিবা আমার সেই 16 বছরের যুবতীটা যৌবনটা ফিরাইয়া দাও। আমার ভাইয়েরা বাবারা, এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। ইউসুফ, জুলাইখা এটা কি চাইলো আমার কাছে? আর এটার মালিক তো আমি না, আমি এটা কেমনে দিব? যৌবন তো ফিরাইয়া দেওয়া যায় না। জমানা বয়ে কাহালের হাতা নেহি, জমানা বয়ে কাহালের হাতা নেহি, গুজাশতা জমানা ফেরাতা নেহি, গুজাশতা জমানা ফেরাতা নেহি। অতীত কোনোদিন সামনে আসে না, যুবক বুড়া মানুষ কোনোদিন যুবক হয় না। বিবি জুলাইখা কি চাইলো? লজ্জায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে, কিং কর্তব্য বিমূঢ়। নিজের কসম খাইলো, বাবার কসম খাইলো, দাদার কসম খাইলো, পরদাদার কসম খাইলো। এখন তাদের ইজ্জত বাঁচাইবে কি দিয়া? এবার হযরত ইউসুফ আল্লাহর আদালতে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আমি ইউসুফ আমার কসম খাইলাম, আমি বেইজ্জতি হলে দুঃখ নাই, তোমার পয়গম্বর ইয়াকুব বেইজ্জতি হবে, তোমার পয়গম্বর ইসহাক বেইজ্জতি হবে, তোমার খলিল ইব্রাহিম বেইজ্জতি হবে। আল্লাহ ও রব্বুল আলামিন, আমি ইউসুফকে বেইজ্জতি করিও না গো আল্লাহ। আমি তোমার কাছে ফরিয়াদ করি মালিক, এই মুহূর্তে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আমার ভাইরা, বিবি জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যৌবন ফিরে চাইলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি মালিক, ও মালিক তুমি আমার জুলাইখাকে তার ওই 16 বছরের যৌবনটা ফিরিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বিবি জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা আমি যখন দোয়া করব তুমি সাথে সাথে আমিন বলবা। তখন হযরতে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবি জুলাইখা আমিন আমিন বলতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, যেই জুলাইখা আমার জন্য তার জীবন যৌবন বিলিয়ে দিল, আল্লাহ বিদ্যা হয়ে গেছে, এখন আমি যে ওয়াদা করেছিলাম আল্লাহ আমি আমার ওয়াদা কেমনে ফিরাইব? ও মালিক তুমি জুলাইখার যৌবনটাকে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে বিবি জুলাইখা শারীরিক পরিবর্তন অবলোকন করতেছে। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? দুয়ার সঙ্গে সঙ্গে সাদা চুল কালো হইতেছে, শরীরটা ঢিলা ছিল, আস্তে আস্তে শরীর টাইট হয়ে যাচ্ছে। এমন করে তাকিয়ে দেখে চোখের জ্যোতি ফিরে আসছে, শরীরের লাবণ্য ফিরে আসছে। তাফসীরের কিতাবে লেখে, বিবি জুলাইখা ওই যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে পাওয়ার জন্যে 7টা ঘরে 7টা দরজা বন্ধ করে নিজের একান্তে কাছে নিয়ে ইউসুফকে চেয়েছিল। ওই সময় বিবি জুলাইখার যেমন রূপ লাবণ্য ছিল, কিতাবের মধ্যে লেখে হযরত ইউসুফ পয়গম্বর দোয়া করার পর তার চাইতে আরো বেশি যৌবন ফিরে এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আমি আল্লাহ চাইলে দুনিয়ার প্রত্যেকটা বুড়া মানুষকে জান্নাতে আমি আল্লাহ পাক 33 বছরের যুবতী বানাইয়া উঠাইব। ভাইরা আমার, বাবারা আমার, ওই জান্নাতি হুরেরা যখন জান্নাতের মধ্যে
তাদের স্বামীদেরকে কাছে পাইবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন সৌন্দর্য দান করবেন, এমন কণ্ঠ দান করবেন, নবী ডাক দিয়ে বলেন পৃথিবীর কোনো মানুষ এমন সুন্দর কণ্ঠ কোনোদিন শুনে নাই। যেদিন হুরদের গান চলবে, হুরেরা একজন আরেকজনের হাত ধরিয়া, একজন আরেকজনের হাত ধরিয়া, স্বামীদের হাত ধরিয়া যখন গান প্রবেশ করতে থাকবে, গান পরিবেশ করতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে গান যখন পরিবেশন করতে থাকবে তখন এমন সুর, এমন আওয়াজ শুনিয়া জান্নাতি যুবকেরা আনন্দে মাতালের মতো হয়ে যাবে। এমন একটা অবস্থা যখন হবে, দুনিয়ার নারীদের গায়ে তখন জ্বালা লাগবে। দুনিয়ার যে রমণী, দুনিয়ার যে নারী, আমাদের মা বোন, তারা ওই সময় জান্নাতে হুরদের এই দৃশ্য দেখে তাদের শরীরে একটু জ্বালা লাগবে। জ্বালা লাগারই কথা, ঠিক না বেঠিক? দুনিয়াতে একজন নারী আরেকজন নারীকে স্বামীর পাশে দেখতে চায়, বলেন দেখতে চায়? দেখতে চায় না। এটা সবচেয়ে বড় আত্মমর্যাদার বিষয়। ওই দিন জান্নাতেও দুনিয়ার নারীরা যখন দেখবে যে হুরেরা এইভাবে গান গায়, তখন দুনিয়ার নারীরা জান্নাতে হুরদের উপরে কিছু দলিল, কিছু প্রমাণ পেশ করবে যে তোমরা আমাদের থেকে কিছুতেই বড় না। সুবহানাল্লাহ। তারাও আবার উল্টা গান করবে। উল্টা কি ধরবে? গান ধরবে। নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন্না, ওয়া নাহনুল মুতাওয়াজ্জিয়াতু ওয়া মা তাওয়াজ্জাতুন্না, ওয়া নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন্না, ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ওয়া মা তাসাদ্দাকতুন্না। সুবহানাল্লাহ। জোরে কোন। দুনিয়ার নারীরা যখন জান্নাতে যাবে, হুরেরা যখন এই গান পরিবেশন করবে, তখন দুনিয়ার নারীরা হুরদেরকে বলবে, এ জান্নাতের হুরেরা, তোদের কোনো আমলনামা নাই, আমাদের আমলনামা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে নামাজ পড়ো নাই, আমরা নামাজ পড়ছি। তোমরা দুনিয়াতে রোজা রাখো নাই, আমরা রোজা রাখছি। তোমরা দুনিয়াতে ওযু করো নাই, আমরা ওযু করছি। তোমরা দুনিয়াতে সন্তান পেটে লও নাই, সন্তান পেটে আমরা লইছি। তোমরা দুনিয়াতে সন্তানকে দুধ খাওয়াও নাই, আমরা দুনিয়াতে সন্তানকে দুধ খাওয়াইছি। এ জান্নাতি হুরেরা, তোদের আমলনামা দেখা। আমাদের আমলনামায় নামাজের সওয়াব আছে, আমাদের আমলনামায় রোজার সওয়াব আছে, আমাদের আমলনামায় সদকার সওয়াব আছে, আমাদের আমলনামায় রোজার সওয়াব আছে, আমাদের আমলনামায় ওযুর সওয়াব আছে, আমাদের আমলনামায় সন্তান গর্ভে ধারণের সওয়াব আছে, আমাদের আমলনামায় গো সন্তানের দুধ খাওয়ানোর সওয়াব আছে, আমাদের আমলনামায় বিপদ আপদে সবুর করার সওয়াব আছে। তোমাদের কিচ্ছু নাই। অতএব কারণে আমাদের উপরে তোমাদের বাহাদুরি করার কোনো কারণ নাই। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার রমণীরা যারা দুনিয়াতে আজকে আসে, এই রমণীরা যখন জান্নাতে যাবে, তারা কিন্তু হুরদের থেকে কম হবে না। একটা প্রশ্ন তো হইতে পারে, জান্নাতি হুর যদি এত সুন্দর হয়, আমাদের মা বোনেরা কেমন হবে? প্রশ্ন হইতে পারে না? আল্লাহু আকবার। কিতাবে লেখছেন, দুনিয়ার যেই মা স্বামীর খেদমত করে জান্নাত কামাইবে, রোজা রাইখা জান্নাত কামাইবে, হজ কইরা জান্নাত কামাইবে, সদকা কইরা জান্নাত কামাইবে, পর্দা করে জান্নাত কামাইবে, আল্লাহর হুকুম মাইনা যারা জান্নাতে যাইতে পারবে, এমন নারীদেরকে আল্লাহ পাক জান্নাতি এমন সুন্দর কইরা বানাইবে, এক একজন দুনিয়ার নারী জান্নাতের হুরদের তুলনায় ৭০,০০০ গুণ বেশি সুন্দর হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, পক্ষান্তরে হাসরের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, মানে তারা জাহান্নামে যাবে। এই আমলনামাটা কিন্তু ইন্তেকালের পরে আপনার আমার জীবনের আমলনামাটা ফেরেশতারা কান্দে লটকায়া দিয়া যায়। হাসরের ময়দানে এই আমলনামাটা প্রত্যেকের হাতে ধরায়া দেওয়া হবে। জান্নাতীদের আমলনামাটা দিবে ডান হাতে, জাহান্নামীদের আমলনামাটা দিবে বাম হাতে। জাহান্নামী বাম হাতে আমলনামা পাইয়া আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমলনামাটা বাম হাতে না দিয়ে আমার নাওই দেওয়াইতো,
আমলনামা না যদি দেওয়া হইতো কতই না বলা হইতো, ইয়া ওয়াইলাতা কানাতিল ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় রে আমার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো, আজকে হাসরের ময়দানে যদি আমার না উঠাইতো। তার কারণ কি জানেননি? তখন বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে হাসরের ময়দানে আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। আমার ভাইয়ারা বন্ধুরা, দুনিয়াতে আমাদের বেশি থেকে বেশি মাল চাই। মাল যার বেশি সফল সে বেশি, ঠিক না বে ঠিক? মাল যার বেশি দুনিয়ার মধ্যে তার দাম বেশি, মাল যার বেশি তার সম্মান বেশি। এই জন্যে মানুষ হালাল চায় না, হারাম চায় না, শুধু মাল চায়, ঠিক না বে ঠিক? মাল যার বেশি সে সব কিছু করতে পারে। এই জন্যে মানুষ মালের কারণে হারামভাবেও পা বাড়ায়, হারামভাবেও পা বাড়ায়। কিছু কিছু মানুষ আছে মাল দিয়া দুনিয়াতে অসম্ভবরে সম্ভব করে, ঠিক না বে ঠিক? মাল থাকলে কত কিছু করে। ওই লোকটা হাসরের ময়দানে বলবে মা আগনান্নি মালিয়া, দুনিয়ার মধ্যে মাল দিয়া অবৈধরে বৈধ করছি, কত জোর কিনা আনছি, মাল দিয়া আমি কত অবৈধরে বৈধ করলাম, হারামটারে হালাল করলাম। আমি এই জায়গায় জায়গায় অসম্ভব কিছুকে মালের কারণে সম্ভব করে বালাইছি, ঠিক না বে ঠিক? এমন তেল মারুন না মানুষ দুনিয়াতে আছে না নাই? তেল দিয়া দিয়া সব জায়গায় এই নিজের স্বার্থ হাসিল করে। হাসরের ময়দানে বাম হাতে আমলনামা আইসা বলবে আরে আজকে তো আমার মাল নাই, আমার তেল নাই, আমি কেমন করে আজকে বাঁচবো? এই তেল যদি পুলিশের দিতাম পুলিশ চইলা যাইতো, তেল যদি কোনো হারামখোরের দিতাম স্বার্থ হাসিল হয়ে যাইতো, তেল দিয়া চাকরি বাকরি সব কিছু হইতো। আজকে হাসরের ময়দানে আমার তেল নাই, আমার কিছুই নাই, ঠিক না বে ঠিক? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, বাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় বরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না বে ঠিক? অকটেন ফকটেন অকটেল পেট্রোল, ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে বাইরে কত রকম খেল, ঠিক না বে ঠিক? ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল লইয়া চলতাছে বাইরে কত রকম খেল। জাহাজ গাড়ি মিল ফ্যাক্টরি তেলের জুড়ি নাই, জাহাজ গাড়ি মিল ফ্যাক্টরি যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে, বাইরে ফুটানি করতাছে। আবার লাইসেন্স পারমিট, আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টরি চাকরি হয় ওই তেল দিয়া। তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয়, শেরপা হুন্ডার লিটার গ্যালন না জানিলে নয়, বাইরে না জানিলেই নয়। হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয়, শেরপা হুন্ডার লিটার গ্যালন না জানিলেই নয়। তেলের তেল স্মার্টি বুঝা চলতে পারো যদি, দেখবে তোমার স্বপ্ন হাসিল হইয়া যাবে জলদি, বাইরে হইয়া যাবে জলদি। ও তাই তাল বুঝে তেল, ও তাই তাল বুঝে তেল লাগাও বাইরে গনের মানুষ হইয়া। তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। দুনিয়া তেলটা চলে কিন্তু আখেরাত তেল দিয়ে চলে না। আখেরাত কি দিয়া চলে বলেন? কি দিয়া চলে আখেরাত?
নেকি দিয়া। এই জন্যে পাপি সেদিন কইব, হারে মা আগুনি আন্না মালিয়া, মা আগুনা আন্নি মালিয়া, আমার তো মাল নাই, আজকে কে আমারে বাঁচাইব, আমি তো বড় নিঃস্ব হয়ে গেলাম। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আজকে দুনিয়াতে ক্ষমতা থাকলে আমি কতই কিছু করে ফেলাইছি, আজকে তো আমার ক্ষমতাও শেষ, আমার মালও শেষ, টাকাও শেষ, এখন আমি কোথায় যাব, এখন আমি কি করব? আল্লাহ কয় কোথায় যাবি শোন, ফাখুজুহু ফাগুল্লু, দুনিয়ার মধ্যে হারাম খায়া খাইয়া, সুদ খায়া খাইয়া, ঘুষ খায়া খায়া বড় হইছ, আজকে তুমি কোথায় যাইবা? আজকে তুমি জাহান্নামে যাইবা। ফাখুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রে নাফরমান, দুনিয়ার মধ্যে ঘুষ খাইয়া আমার চিন্তা করলে না, সুদ খাইয়া আমার চিন্তা করলি না, আমি আল্লাহ যে সুদ হারাম করলাম তুই বুঝলি না, আমি আল্লাহ যে ঘুষ হারাম করলাম তুই বুঝলি না, আজকে তোর ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায় হবে বলেন? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যারা হারাম খায়, মানিস তারা বিসাউবিন, মানিস তারা সাউবান বি আশারতি দারাহিমা, যে ব্যক্তি একটা কাপড় কিনলো 10 দিনার দিয়া, মানে 10 টাকা দিয়া, ফিহি দিরহামুন হারামুন, এই 10 টাকার ভিতরে 1 টাকা হারাম। কয় টাকা হারাম বলেন? 10 টাকা হালাল, 1 টাকা হারাম। আল্লাহর নবী বলেন, মা লা ইয়াকবালুল্লাহু সালাতাহু 40 লাইলাতান, ওই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না। এই কাপড়টা গায়ে রাইখা যদি নামাজ পড়ে, এই নামাজ হবে না। আমার ভাইয়েরা, নবী বলেন একটা যুগ কেমন আসবে, যেই যুগের মানুষগুলা মসজিদে দাঁড়াইয়া নামাজ পড়বে, তার মুসল্লাটা সুন্দর, তার দাড়িটা সুন্দর, পাগড়িটা সুন্দর, জামাটা সুন্দর, এমন ফ্যানের নিচে সুন্দর করে নামাজ পড়ে মুজাহিদ করা মসজিদের মধ্যে। এই লোকটা যখন নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ার পর 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানিগুলো পড়তে পড়তে দাড়ি বেয়ে বুক বাসায় দেয়, আল্লাহর নবী বলেন তার দোয়াটা আকাশে উঠে না। কেন উঠে না? নবী বলেন, যেই না যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে, এই যায় নামাজটা হারাম টাকার কিনা, যে পাঞ্জাবিটা পড়ছে পাঞ্জাবিটা হারাম টাকার কিনা, যে পাগড়িটা পড়ছে পাগড়িটা হারাম টাকার কিনা, যেই দেহটা লইয়া দাঁড়াইছে এই দেহটা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম খাইয়া গোশত বানাইছে, রক্ত বানাইছে, এই জন্যে এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যে ব্যক্তির শরীরের মধ্যে 1 ফোঁটা গোশতের টুকরা হারাম দ্বারা হয়েছে, 1 ফোঁটা রক্ত হারাম দ্বারা তৈরি হয়েছে, এই দেহটা জাহান্নামে যাওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ বলেন ওই সময় জাহান্নামীকে বলবেন, খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, তারে ধর, তারে ধর, তারে ধর, দইরা জাহান্নামে ফালা। আল্লাহ বলেন, কেমনে ধরবি জানোস নি? তাকে 70,000 শিকল দিয়া ধর। 70,000 শিকল। আল্লাহ নিজেই বলছেন, ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআ, 70,000 ফেরেশতা দিয়া এক একটা ফেরেশতার হাতে 70,000 শিকল থাকবে। আল্লাহ বলেন, এই শিকলগুলো দিয়া তাকে ধর। কোন তাফসীরের মধ্যে লেখছে শিকলগুলো তার শরীরের ভিতরে দিয়া ঢুকানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেমন তাসবিহ গানার ভিতরে সুতা প্রবেশ করানো হয়, এভাবে এই শিকলগুলো তার শরীরের মাথা দিয়া ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কইরা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ছাড়বে না আল্লাহ, কাউকে ছাড়বে না। এই জন্যে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন যারা দুনিয়াতে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এই হারাম লোকগুলা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। হারামখোরগুলা কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি হাসরের ময়দানে তার অন্ধ বানায় উঠাইব। তখন সে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ গো আজকে হাসরের ময়দানে কেন আমারে অন্ধ করে বানাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে যে আমরা চোখে দেখছিলাম, চক্ষুষ মানছিলাম, আজকে হাসরের মাঠে কেন আমারে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ওরে নাফরমান, ও সুদখোর, ও ঘুষখোর, ও হারামখোর, দুনিয়ার মধ্যে তোর কাছে আমার আয়াত গিয়েছিল, আয়াত বুঝিনি, আমার বিধান গিয়েছিল, জিনা করলে 100 দররামার,
অবিবাহিত হইলে বিবাহিত হইলে সঙ্গে সার করে, এটা আমার আল্লাহর হুকুম। কিন্তু হুকুম বইলা গেছিলি, হুকুম বইলা ঘুষ খাইয়া কিছু টাকা খাইয়া মিলাই দিছ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর হুকুম লঙ্ঘন করার অধিকার কারো নাই। আল্লাহর হুকুমগুলো যারা অমান্য করিয়া করিয়া সুদ খায়া ঘুষ খায়া সমাজের বিচার করে, এই লোকগুলারে হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাইব। দুনিয়ার মধ্যে বুদ্ধিজীবী ছিলি, আমার আয়াতগুলারে বললা গেছিস কেন? আমার হুকুমদারে দেখছিলি না কেন? এই জন্যে আজকে আমি আল্লাহ তোরে অন্ধ বানাইয়া উঠাইলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেদিন এই শাস্তি শেষ নয়। আল্লাহ পাক বলেন তাদেরকে খাবার দিব কি জানেননি? খাবার দিব জাহান্নামীরা। জাহান্নামে যখন জ্বলবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলার সময় তাদের কণ্ঠ শুকায়া যাবে, পানি খুঁজবে, পানি খাওয়ার সময় তাদেরকে পানি দেওয়া হবে। কোন পানি? যেই জাহান্নামের পানি দেওয়া হবে, পানিগুলো হবে জাহান্নামীরা যখন জ্বলবে তাদের শরীরের ঘাম বেয়ে বেয়ে পড়বে, ঘাম বেয়ে পড়বে। পানি, গরম পানি যখন দেওয়া হবে, ওই গরম পানি মুখে দেওয়ার পর গরম পানি মুখে যখন নিতে পারবে না, মুখটার উপর দিকে ওঠায়, আমরা পেপসি খাই যেভাবে, এভাবে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্বা গলিয়া, নারী বুড়ি গলিয়া পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে, এই পুষ দিয়া নহর হয়ে যাইবে। এই দুনিয়ার যারা আখিরাতের ময়দানে দুনিয়ার নাফরমানিরা যখন জাহান্নামে যাবে, তাদের খাবার হিসাবে জাহান্নামী পুষ তাদেরকে খাবার দেওয়া হবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা বিধান দিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ পাকের হারামকে সামনে রাখবা, আমি আল্লাহ পাকের হালালকে সামনে রাখবা, আমার সীমানা সামনে রেখা তুমি চলবা। হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম মানিয়া যদি চলতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। তোমারে যেই জান্নাতটা দিব, এই জান্নাতটা 10টা দুনিয়ার সমান হবে। কয়টা দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। নারীদেরকে আল্লাহ তাআলা এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। এমন সুন্দর পোশাক পরাইবে, নারীদেরকে 3 পিস পরাইবে। কয় পিস বলেন? কয় পিস? জান্নাতি পোশাক নারীদের কয় পিস? 3 পিস। পুরুষদের কয় পিস? 2 পিস। লুঙ্গি আর পাঞ্জাবি। নারীদের হবে 3 পিস। 3 পিস তো বুঝে নেই, একটা কামিজ, একটা পায়জামা, একটা ওড়না। এই নারীকে যে ওড়নাটা দেওয়া হবে, ওড়নাটা 10টা দুনিয়া বিক্রি করলো ওড়নার সমান হবে না। এমন নিয়ামত আল্লাহ পাক আখিরাতে রাখছেন, এমন সুখ আল্লাহ পাক আখিরাতে রাখছেন। এজন্য নবী বলেন, তোমার সামনে আখিরাত খোলা নাই, এই জন্য দুনিয়াতে তুমি অন্যায় পথে পা বাড়াও, তুমি আল্লাহর নাফরমানি করো। হে বান্দা শুনো, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কষ্টকে কষ্ট ভোগ করবে না, আল্লাহর বিধান পালন করার জন্য কষ্ট ভোগ করবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ কি জানেননি? নবীজি বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারে হুফফাতিন নারু বিল বিশাহওয়াত। আল্লাহ পাক জান্নাত সাজাইছেন কষ্টদায়ক জিনিস দিয়া। কি দিয়া? জান্নাত সাজাইছেন কষ্টদায়ক জিনিস দিয়া। দেখেন না, নামাজ পড়তে কষ্ট লাগে, উজু করতে কষ্ট লাগে, মসজিদে গিয়া জামাতের অপেক্ষা করে একটু বইয়া থাকবো, এও কষ্ট লাগে। খালি গরিব দিকে চায়, খালি কি চায়? ঠিক না ভাই? ঠিক। খালি গরিব দিকে চায়। এরপরে আপনার রোজা রাখলেও কষ্ট লাগে, হজ করলে কষ্ট লাগে, জাকাত দিতে কষ্ট লাগে, হারাম থেকে বাচ্চা থাকতে কষ্ট লাগে, রাস্তা দিয়ে বেগানাদের হাইটটা যায়, তার থেকে চোখটা ফিরে দিকে লাগে, কষ্ট লাগে। নারীরা পর্দা করতে কষ্ট লাগে, সত্য কথা বলতে কষ্ট লাগে। এক কথায় আল্লাহ পাক জান্নাতের যে উপরে আবরণটা আছে, এটা কাটা দিয়া বলে দিছে। আপনি আমি জান্নাতে যাইতে হইলে কাটাযুক্ত পর্দা দূর করে জান্নাতে ঢুকতে হইব। অহুফাতিন নারু বিল বিশাহওয়াত। আর জাহান্নামকে আল্লাহ সাজাইছেন শাহওয়াত দিয়া, মন চায় দিয়া। মন চায় ওয়াজ শুনলাম না, মন চায় নামাজ পড়লাম না, মন চায় আমি হালাল ভাবে চললাম না, মন চাইলো আল্লাহর নাফরমানি করলাম, মন চাইলো গান শুনলাম, মন চাইলো বেপরদায় চললাম, মন চাইলো সিনেমা দেখলাম, মনে যা চাইলো তাই করলাম। এটা হলো জাহান্নামের পথ। কোন পথ? জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কষ্টের জীবন যাপন কইরা এরপরে তুমি কি জান্নাতের পর্দা খুলতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করার পর জাহান্নামীদেরকে দেখার জন্য জান্নাতীরা যাবে। কারা? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার জন্য যাবে। দেখার জন্য গিয়া তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কে তোমাদেরকে জাহান্নামে আনলো? কোন কারণে তোমরা জাহান্নামে আইলা?
আমরা তো জান্নাতে গেছিলাম, আমরা তো জান্নাতে গিয়া তোমাদেরকে পাই নাই, কোন কারণে তোমরা জান্নাতে গেলা? একসঙ্গে বাজার করলাম, একসঙ্গে বিচার করলাম, এক ঘাটের পানি খাইলাম, এক বাজারের সদাই খাইলাম, একসঙ্গেই তো চললাম, তাহলে তোমরা কেন জাহান্নামে? কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামের রাস্তা দেখাইলো? মা সালাকাকুম ফি সাকার? তারা 4টা কারণ দেখাইবে। কয়টা কারণ বলেন? 4টা কারণ দেখাইবে। 1 নম্বর কারণ বলবে, তারা বলবে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে ছিলাম না নামাজি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, এক সমাজে থাকতাম ঠিক, একসাথে কুরবানি করতাম, একসাথে বাজার করতাম, এক ঘাটে গোসল করতাম, এক সমাজে বসবাস করতাম। পার্থক্য ছিল একটা, যখন আজান দিত তোমরা মসজিদে যাইতা, আমরা মসজিদে যাই নাই। আমরা কি করি নাই? মসজিদে যাই নাই। 2 নম্বর কারণ বলবে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, অসহায়দেরকে দান করি নাই, মসজিদে দান করি নাই। দানের সময় আসলে আমরা বাহানা করতাম, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। যারা ইসলাম নিয়ে ঠাট্টা করত, যারা বিদ্বেষ করত, যারা ধর্ম নিয়ে ঠাট্টা করত, আমি তাদের পক্ষে ছিলাম, আমি তাদের পক্ষে ছিলাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আজকের এই দিন যে কিয়ামত হবে, কিয়ামতের দিবসটারে আমরা মিথ্যা বলছিলাম, বলে কিয়ামত বলতে কিচ্ছু নাই, এই জন্য দুনিয়াতে আমল করি নাই। এই 4টা কারণ দেখায়া বলবে হাত্তা আতানাল ইয়াকিন। এমন করে চলতে চলতে দুনিয়াতে নাফরমানি করতে করতে হঠাৎ করে আজরাইল আমাদের সামনে খাড়ায় গেছে, মৃত্যু চলে আসছে। আমার ভাইয়ারা বন্ধুরা, জাহান্নামীরা 4টা কারণ দেখাইবে। 4টা কারণের মধ্যে একটা হলো নামাজ, আরেকটা হলো দান করার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দান করে তাদেরকে আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আমার জান্নাত থেকে পান করাইবো, জান্নাত থেকে খাওয়াইবো। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিবি ফাতিমার বাড়িতে গেলেন, যায়া দেখেন হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুব অসুস্থ। নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা ব্যাপার কি? কয় বাবা, কয়েকদিন ধরে কত ওষুধ খাওয়াচ্ছি, কত চিকিৎসা করছি, কিন্তু তাদের রোগ ভালো হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা তুমি রোজার মান্নত করো, রোজার মান্নত করলে এই হাসান আর হুসাইনের রোগ ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজার মান্নত করো। কিতাবের মধ্যে আসছে হযরতে ফাতিমাতুজ জাহরা রোজার মান্নত করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার মান্নত করলেন, হযরতে হাসান আর হুসাইন রোজার মান্নত করলেন। সাথে সাথে তাদের একজন বান্দি ছিল, ওই বান্দিও রোজার মান্নত করলেন। তার মানে তারা এই পরিবারের মধ্যে 5 জন ছিল, 5 জনে রোজার মান্নত করছেন। রোজার মান্নত করার পর তাদের অসুখ ভালো হয়ে গেল। অসুখ যখন ভালো হয়েছে, হযরতে হাসান আর হুসাইন, বিবি ফাতিমা, হযরতে আলী আর তাদের বান্দি 5 জন সদস্য, ঘরের মধ্যে কিচ্ছু নাই, খাবার দাবার কিছু নাই। তারা না খায়া রোজা রাখছে, না খায়া রোজা রাখছে। রোজা রাখার পর বিকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বাড়ি থেকে 3 সা গম আনলেন। আইনা বিবি ফাতিমা 1 সা গম বাটিয়া আটা কইরা পিসা রুটি বানাইছেন, 5টা রুটি বানাইছেন, 5 জনে খাইবেন। এমন সময় একজন মিসকিন আইসা ডাক দিয়া বলে, মাগো আমাকে কিছু দাও, আমি ক্ষুধার্ত, আমি কতদিন ধরে কিছু খাই নাই। আমার ভাইয়ারা বন্ধুরা, যেই মানুষগুলো না খাইয়া রোজা রাখছে, এই মানুষগুলোর সামনে যদি কোনো একজন ভিক্ষুক আইসা দাঁড়ায়, আপনি আমি দিবনি কিছু, মেজাজটা এমনি চড়া থাকবে, আরো 3টা দমক দিয়া দূর করে দিব। কিন্তু ফাতিমাতুজ জাহরা ওই দিন 5টা রুটি ভিক্ষুকের হাতে দিয়া দিল। দিয়া দেওয়ার পর পরের দিন রাতের বেলা শুধু পানি খাইয়া, ঘরে তো কিচ্ছু নাই, রোজার নিয়ত করে 2য় দিন রোজা রাখলে। 3য় দিন আরেকজন ইতিম আইসা হাত পেরে ডাক দিয়ে বলে, মাগো আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে কেউ খাবার দাবার দেয় না, কতদিন ধরে আমি না খাইয়া উপবাস,
মা যদি দয়া হয় আমাকে পেট ভরে খাবারের ব্যবস্থা করো। হযরত বিবি ফাতেমা এই খাবারগুলো দ্বিতীয় দিন এতিমের হাতে দিয়া দিলেন। 3 নম্বর দিনে না খাইয়া যখন রোজা রাখলে, না খাইয়া রোজা রাখার পর বিকাল বেলা 3 নম্বর তৃতীয় দিনের যেই 3 কেজি গম ছিল 3 সার মধ্যে 3 নম্বর সা, ওই গম আটা পিসা রুটি বানাইয়া ইফতারি যখন রাখলেন। ইফতারির সময় হইলে 3 নম্বর দিনে আরেকটা বন্দী ব্যক্তি বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে আসছে। আয়েশা বলে, আমি অনেক দিন বন্দী ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি অনেক ক্ষুধার্ত, আমারে খাবার দেন, না খাইলে আমি না খাইতে খাইতে ক্ষুধার তাড়নায় মারা যাব। হযরত ফাতেমাতুজ জাহরা 3 নম্বর দিনে এই রুটিটাও ভিক্ষুকের হাতে যখন দিয়া দিলে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পরিবারের এই সদস্যরা 3 দিন না খাইয়া কত কষ্ট করে রোজা রাখলো, এরপরেও যখন তাদের সামনে ভিক্ষুক আসলো দিয়া দিল, মিসকিন আসলো দিয়া দিল, এতিম আসলো দিয়া দিল, ওই ফকির আসলো দিয়া দিল। আল্লাহ বলেন, ওয়াতামুনাত তুআম আলা হুব্বিহি, তারা দান করে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও। কথাটা বুঝছেননি? যেই মানুষগুলো 3 দিন পর্যন্ত খাবার নাই ঘরের মধ্যে, খাবারটা তাদের বেশি দরকার নাকি ভিক্ষুকের বেশি দরকার? কথার জবাব দেন, কাদের বেশি দরকার? 3 দিন ধরে না খাইয়া রোজা রাখছে, খাবারটা তো তাদের নিজের বেশি দরকার, কিন্তু নিজের দরকার হওয়ার পরেও ওয়ায়ুতিমুনাত তুআম আলা হুব্বিহি, আল্লাহ তাআলা তাদেরকে নিজের খাবারের প্রয়োজন দেওয়ার পরেও নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও খাবারটা ভিক্ষুকের হাতে তুলে দিল, খাবারটা মিসকিনের হাতে তুলে দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আরেকটা ঘটনা, আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে খাবার নাই, হাসান হুসাইন খাবারের তাড়নায় ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। বিবি ফাতিমার ঘরে একটা চাদর ছিল, চাদরটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলে, হাতে দেওয়ার পরে বলে, স্বামী 3 দিন ধরে খাবার নাই, সন্তানগুলো না খাইয়া মারা যাবে, বাজারে যান, চাদরটা বিক্রি করে আনবেন, খাবার নিয়ে আসবেন, বাজার করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা নিয়ে বাজারে যখন গেল, বাজারে যাওয়ার পর 6 দিরহাম বিক্রি করলো, চাদরটা 6 টাকা বিক্রি করলো। চাদরটা 6 টাকা বিক্রি করিয়া বাড়ির দিকে যখন রওনা হলো, এমন সময় একটা ভিক্ষুক আইসা হযরতে আলীর সামনে দাঁড়ায় গেল। আলী রে, আমি কতদিন ধরে ক্ষুধার্ত রে আলী, কিচ্ছু খাই না, আমার পরিবার না খায়া মরতেছে, আমারে কিছু দে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, নিজের ঘরের সন্তান না খায়া মরে ওই দিকে ভ্রুক্ষেপ নাই, ওই ভিক্ষুকের হাতে 6 দিরহাম দিয়া দিলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু যখন সামনে গেল, এক যুবক একটা উট লইয়া দাঁড়ায় আছে, একটা যানবাহন নিয়ে দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে, আলী এটা আমি বিক্রি করব, তুমি কিনবানি? আলী কয়, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ডাক দিয়া কয়, আলী আমি তোমার কাছে এটা বাকিতে বিক্রি করতে চাই, তুমি বিক্রি করে পরে আমারে টাকা পরিশোধ করিও। বলে, কত দ্বারা দিবা? তখন ডাক দিয়ে বলে, আমি 200 দিরহামে দিব। কত দিরহাম বলেন? 200 দিরহাম। আলী তুমি এটা নিয়ে যাও, বিক্রি করার পরে তুমি আমার কাছে পরিশোধ করে দিও। হযরতে আলী উটের লাগাম ধরলে, লাগাম ধরিয়া যখন সামনে হাঁটলো, বিক্রেতা চলে গেল। একটু সামনে যাওয়ার পর আরেকজন যুবক আলীকে বলতেছে, আলী উট কি তুমি বিক্রি করবা? বলে, হ্যাঁ। কয়, কত দিরহামে বিক্রি করবা? কয়, তুমি বলো কত দিবা? ওই আগন্তুক ডাক দিয়ে বলে, আমি এই উটের দাম দিব 260 দিরহাম। কত দিরহাম? 260 দিরহাম। আরে আলী 260 দিরহাম দিব, আমাকে দিয়ে দাও।
হযরতে আলী 260 দিরহাম দিয়া এই উটটাকে বিক্রেতার হাতে দিয়া নগদ 260 দিরহাম নিল। নেওয়ার পরে সামনে হাঁটতেছে, অমনি বিক্রেতা সামনে হাজির হইয়া বলে, আলী তুমি কি উটটা বিক্রি করছো নাকি? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি বিক্রি করছি। কয় কত দিরহাম? কয় 260 দিরহাম। আলী রে, লাভ তো ভালোই হয়েছে, এবার আমার বকেয়াটা পুরা করে দাও, আমার বকেয়াটা। হযরতে আলী ওই বিক্রেতার হাতে 60 দিরহাম দিয়া, ওই 200 দিরহাম দিয়া বাকি 60 দিরহাম হাতে লয়ে আবার এদিকে যায়। বিবিকে ডাক দিয়ে বলে, ফাতিমা এই নাও 60 দিরহাম নিয়ে আসছি। হযরতে ফাতিমা টাকার দিকে তাকায় একবার, আলীর চেহারার দিকে তাকায় একবার। স্বামী গো, তুমি এমন করে কেমন ব্যবসা করলা বুঝলাম না, এই চাদর তো 60 দিরহাম বেচার কথা না। স্বামী কেমন ব্যবসা করলা? হযরতে আলী কয়, বিবি এই ব্যবসা দুনিয়ার মানুষের সঙ্গে করি নাই, এই ব্যবসা আমি আমার আল্লাহর সঙ্গে করেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে মান জাবিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি আমি আল্লাহর দরবারে একটা নেক আমল পেশ করতে পারবে, আমি আল্লাহ পাক এই একটা নেক আমলকে 10 দিয়া গুণ দিয়া তাকে দিব। এবার বলেন, হযরতে আলী 6 দিরহাম দান করেছিলেন, 6 রে 60 দিয়া পূরণ দিলে কত হয়? 60 দিরহাম। ডাক দিয়া বলে, বিবি রে আমি আমার মালিকের সঙ্গে ব্যবসা করছি, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে ব্যবসা করি নাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বলেন, বাবা এমন এমন ঘটছে। হযরতে আলী কয়, বাবা এমন এমন ঘটনা ঘটছে। নবী আমার ডাক দিয়া কয়, আলী তোমরা কি জানো বিক্রেতাটা যে তোমার কাছে এসেছিল এটা কে? কয় জানি না, এটা হলো আল্লাহর তৈরি হযরতে জিবরাইল। আরে আলী 3 দিন ধরে আমার পরিবার, আমার দৈহিত্র হাসান আর হুসাইন, আমার সন্তান ফাতেমা, তোমরা যে না খায়া রইলা, নিজের কষ্টসাধ্য জামাটা বিক্রি করে দিল, ওই জামাটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়া টাকাগুলো দান করে দিল। আলী রে, আমার আল্লাহর কুদরতি নজরে এটা লক্ষ্য করিয়া আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা দিছে রে আলী। এই জন্য আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইলকে পাঠাইছে। আরে আলী, যানবাহনটা কি জানোনি? আমার ফাতিমাতুজ জাহরা জান্নাতে যে যানবাহনের মধ্যে উঠবে, ওই যানবাহনটা হইল জান্নাতের যানবাহন। আর ক্রেতাটা কেডাই জানুনি? ক্রেতাটা হলো আল্লাহর তৈরি হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়ারা বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে কষ্ট থাকিয়া দান করবে, মালের প্রয়োজন করে, নিজেরই প্রয়োজন, এরপরেও তারা দান করবে, তারা আল্লাহর তৈরি জান্নাতের খাবার খেতে পারবে, আল্লাহর তৈরি জান্নাতের পানীয় পান করতে পারবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘরে দান করবে, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহুল জান্নাহ ফিল জান্নাতি বাইতান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, একা করলেও ভালো, যদি একা না পারে 1 লক্ষ টাকা দিল, 2 লক্ষ টাকা দিল, 10 টাকা দিল, 20 টাকা দিল, 100 টাকা দিল, একটা ইট কিনা দিল, 1 বস্তা সিমেন্ট কিনা দিল, একটা ফ্যান দিল, 1 টন রড দিল, যে যেইভাবে পারে আল্লাহর ঘর মসজিদ যে ব্যক্তি সাহায্য করবে, এই আল্লাহর ঘরের উসিলায় হাসরের ময়দানে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত নির্মাণ করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। কারণ দান হলো আল্লাহর একটা গুণ। আল্লাহ হলেন সর্বদাতা। আল্লাহ কি বলেন? আল্লাহ সর্বদাতা। দান করা আল্লাহর গুণ। এই গুণটা যদি কোনো ব্যক্তি নিজের কাছে নিতে চায়, দান করে, আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক খুশি হইয়া এই ব্যক্তির উপর থেকে বালা মুসিবত দূর করে দেন, এই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ উঠায়া দেন। এই জন্য আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মত, দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের জন্য কিছু পাঠাও। এই সংসার, এই বাড়ি, এই ঘর, এই দুয়ার, এই টাকা পয়সা, এই সহায় সম্পদ, এই ব্যাংক ব্যালেন্স কিছুই তোমার সঙ্গে যাবে না। যখন চক্ষুটা বুঝবারে বান্দা, চক্ষুটা বোঝার পরে তোমার হাতের মালিকানা অন্যের হাতে চলে যাবে, তোমার টাকা পয়সা অন্যের হাতে চলে যাবে, তোমার সম্পত্তির দলিলটাও আরেকজনের নামে হয়ে যাইবে। 2টা হাত খালি লইয়া তুমি কবরে যাইবা। ওই কবরে যাওয়ার আগে আগে আখিরাতের সঞ্চয় করে যাও, আখিরাতের কিছু পুঁজি করে যাও, আখিরাতে নিজের নামে কিছু করে যাও।
আপনার আমার জমিনগুলো নিজের নামে আছে, 500 বছর পরে এখানে কারো নামে কোনো সম্পদ থাকবে না। কথাটা ঠিক বললাম ভুল বললাম? এখানে যারা আছি আমাদের নামে যাদের দলিল আছে জমিনের, 500 বছর পরে একজনের নামেও কোনো দলিল থাকবে না, পরবর্তী জেনারেশন নামে এগুলো চলে যাবে। কিন্তু এই সময় এখন যদি আমরা কেউ নিজের নামে একটা দলিল কইরা মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, স্কুল কালপাট যা কিছু জনকল্যাণমূলক কাজ করি, নিজের নামে যেই দলিলটা করি, 1000 বছর যাবে এই দলিলটা কারো নামে যাবে না। দান এমন একটা জিনিস, দান করা মানে নিজের নামে রেজিস্ট্রি করা, নিজের নামে এটা লিস্টি করা, নিজের নামে ফেরেস্ট করা, এটা নিজের নামে লেখা দেওয়া, কারো নামে এটা যাবে না। দান জিনিস কারো নামে হস্তান্তরিত হয় না। এই জন্যে আমার ভাইয়ারা বন্ধুরা, যারা জ্ঞানী ছিল তারা দুনিয়াতে নিঃস্ব অবস্থায়ও দান করছে, কারণ দান এটা আখিরাতের ব্যাংকে জমা থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দান করবে বেশি বেশি সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আমি আল্লাহর জন্যে মসজিদের দোতলার কাজ চলতেছে, পিলার উঠায় রাখছে, আমাকে বলা হয়েছে যে ছাদ দিব। এই জন্যে মসজিদের ছাদের জন্যে অনেক টাকার প্রয়োজন। আমার মসজিদ করতেছি, আমি জানি কত টাকা লাগে একটা মসজিদ করতে। রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে, অনেক টাকার প্রয়োজন একটা ছাদ দিতে হইলে। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর ঘরের জন্য কেউ কি আসেননি 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্যে? আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে আপনারাও দোয়া করেন। কত টাকাওয়ালা মানুষ এখানে আছেন আমি চিনি, অনেককেই চিনি। 50,000 টাকা তেমন বেশি না, 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদের ছাদের জন্য চাইলাম। আল্লাহর ঘরের মতো ভালো জায়গা দুনিয়াতে আর কিছু নাই। নবী আমার বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ।